হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ের উপরে স্বয়ং মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে সে তোমার সাথেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছ। আমার সঙ্গে আল্লাহওয়ালা নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিরা জান্নাতে থাকার কথা, আমার সঙ্গী হওয়ার কথা, কিন্তু কসাইকে কেন আপনি আমার সঙ্গী বানিয়েছেন? দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন। আমি দেখতে চাই কসাই কি এমন আমল করে যার কারণে কসাই আমার সাথে জান্নাতে অবস্থান করবে। তখন মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, হে মুসা, তুমি আজকে বাড়ি ফিরে যাও। কিছুদিন পর আমি তোমাকে নিজেই ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সেই কথা শুনে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মহিলাটি মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র মুসা নবীর কাছে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন? যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনি আমার ব্যাপারেও আল্লাহ তাআলাকে বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও আমি এখনও আমার কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমার ভাগ্যে কোনো সন্তান রাখেননি, নাকি আমার কোনো ভুলের কারণে মহান আল্লাহ তাআলা আমাকে সন্তান দিচ্ছেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব। তখনই মুসা আলাইহিস সালামের সামনে থেকে সেই মহিলাটি চলে গেলেন। মুসা নবী মহিলাটির প্রশ্ন শুনে অনেকটা অবাক হয়েছিলেন, তাই তিনি সফরের উদ্দেশ্যে অন্য কোথাও রওনা দিলেন না। তিনি মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে মহান রব্বুল আলামিন, আমি আসার সময় এক মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও আমার কেন এখন পর্যন্ত কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলাটির ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই বিয়ের এত বছর পরেও সেই মহিলাটির কোনো সন্তান সন্ততি হয়নি। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা দিল। তুর পাহাড় থেকে বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালামের সেই মহিলাটির কথা মনে পড়ে গেল, তাই সে বাড়ির দিকে না গিয়ে সেই মহিলাটির বাড়ির দিকে রওনা হলো। মহিলাটির বাড়িতে প্রবেশ করার পর মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে অনেকটা অবাক হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? হ্যাঁ, মহান আল্লাহ তাআলা তোমার প্রশ্নের উত্তর দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দেওয়া হয়নি, তাই এই পৃথিবীতে তোমার কোনো সন্তান হবে না। এই কথা শুনে মহিলাটির চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। মহিলাটি জোরে জোরে কান্না করতে লাগলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরে চলে আসলেন। এই ঘটনার কয়েকদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির সেই মহিলাটির বাড়িতে গেল এবং বলল, বাড়িতে কেউ আছেন? আমি একজন ফকির, অনেকদিন যাবৎ কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার নিয়ত পূরণ করবে। অতঃপর মহিলাটি সেই ফকিরকে ঘরে আসতে দিল এবং সেই ফকিরকে 4টি রুটি খেতে দিল। তারপর মহিলাটি বলল, আপনি তো আল্লাহওয়ালা একজন ফকির, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন? আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি, আল্লাহ তাআলা যাতে আমাকে সন্তান সন্ততি দান করেন সেই জন্য আমার জন্য একটু দোয়া করবেন।
অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পর দোয়া করে সেখান থেকে চলে গেল। এই ঘটনার পর কয়েক বছর হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ কোথাও সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে মহিলাটির কথা মনে পড়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহিলাটির বাড়িতে প্রবেশ করলেন এবং দেখলেন মহিলাটি একটি বাচ্চা নিয়ে খেলা করতেছে। মহিলাটি তখন হযরত মুসা আলাইহিস সালামকে দেখে সামনের দিকে এগিয়ে আসলেন এবং মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবে না। আমার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছে। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে গেলেন এবং এটার উত্তর জানার জন্য তিনি সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। এরপর তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে মহান রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলাটির ভাগ্যে কোনো সন্তান দেওয়া হয়নি, ওই মহিলাটির কোনো সন্তান হবে না, কিন্তু আজকে আসার সময় দেখলাম সেই মহিলাটির সন্তান হয়েছে এবং সেই সন্তান নিয়ে হাসি মুখে খেলাধুলা করছে। এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি। তখন মহান আল্লাহ তাআলা এই গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি এর উত্তর জানতে চাও? তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো, তারপর তুমি এর উত্তর জানতে পারবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর এই হুকুম পাওয়ার পর একটি থালা এবং ছুরি নিয়ে এসে সমস্ত মানুষের কাছে এসে বলল, হে আমার ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা বলেছেন একটি থালায় মানুষের মাংস নিয়ে যেতে। তোমরা কি কেউ দেবে এই তোমাদের শরীরের মাংস? কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের কথায় কেউ রাজি হলো না। তখন সবাই সেখান থেকে চলে গেল। তারপর হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় এবং পেরেশানিতে এদিক ওদিক ঘুরছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন একজন বুজুর্গ ফকির পিছন থেকে তাকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই ফকিরকে বলল, মহান রব্বুল আলামিন আমাকে মানুষের মাংস নিয়ে যেতে বলেছে, কিন্তু কোনো মানুষই তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ ওই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে এই কথা শোনার পর মুসা আলাইহিস সালামের হাত থেকে সেই ছুরি এবং বাড়িটি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু করে মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামকে দিয়ে দিল এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম অনেকটা অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম সেই মানুষের মাংস নিয়ে ওই তুর পাহাড়ের উদ্দেশ্যে আবার রওনা দিলেন এবং সেখানে গিয়ে মহান আল্লাহ তাআলাকে বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু আমি যেখানেই মানুষের মাংস চাইতে গিয়েছি সকল লোক মুখ ফিরিয়ে সেখান থেকে চলে গেছে, কিন্তু একজন বুজুর্গ ব্যক্তি এই কথা শোনার সাথে সাথে তার শরীরের মাংস কেটে দিয়ে দিল। তখন মহান আল্লাহ তাআলা এই গায়বী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসা, এই মাংসের জন্য তো সব মানুষের কাছে যাওয়ার কোনো দরকার ছিল না, তুমি তো যথেষ্ট ছিলে, এর মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে গেছো। যে ফকিরটি আল্লাহর কথা শোনার সাথে সাথে তার শরীরের মাংস কেটে দিয়েছে, সেই ফকিরের দোয়া করার কারণে আমি মহান আল্লাহ তাআলা সেই মহিলাকে সন্তান দান করেছি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কথায় নিজের সবকিছু আল্লাহ তাআলার দরবারে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দেয়, তার দোয়া কবুল করে নেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে। এরপর মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। বন্ধুরা, আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি, প্রথম পর্বটি অবশ্যই দেখে নেবেন। এখন যে পর্বটি দেখলেন সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এরপর তৃতীয় চতুর্থ পর্ব আপলোড করা হবে। তো এটা যেহেতু কাহিনীটি অনেক বড়, সেজন্য আপনাদের সংক্ষিপ্ত করে পর্ব আকারে দেওয়া হচ্ছে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কাহিনী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ইউটিউবে নোটিফিকেশনে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ একদিন মনে করলেন
করলেন যে মহান আল্লাহ তাআলা তাকে বলেছিলেন একজন কসাই তার সাথে জান্নাতে যাবে এবং সে সঙ্গী হিসেবে হজরত মুসা আলাইসাল্লামের সাথে অবস্থান করবে। তখন হজরত মুসা আলাইসাল্লাম মহান আল্লাহর কাছ থেকে একটি প্রশ্ন জানার জন্য তুর পাহাড়ের দিকে অগ্রসর হলেন। প্রশ্নটি হচ্ছে, সে কসাই কি এমন আমল করে যার কারণে সে মুসা নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গিয়ে মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে কসাইটির কথা বলেছিলেন আপনি যে আমার সাথে জান্নাতে অবস্থান করবে, সে কসাইটি কি এমন আমল করে যার কারণে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। আমি এই বিষয়টি জানতে চাই এবং আপনি সেই কসাইটির ঠিকানা দিয়ে দিন, আমি সেই কসাইটির সাক্ষাৎ পেতে চাই। তখন মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে এক গাইবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। ঠিক পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম সকালবেলা সেই কসাইটির ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলেন। কসাইটির কাছে গিয়ে একজন সাধারণ ক্রেতা হিসেবে পাশেই দাঁড়িয়ে থাকলেন এবং তিনি লক্ষ্য করলেন কসাইটি প্রতিদিনের মতো মাংস বিক্রি করছে এবং সাধারণ ক্রেতারা সেই মাংসগুলো ক্রয় করছে, কিন্তু সে কসাইয়ের মধ্যে তিনি এমন কোনো আমল দেখতে পেলেন না যার কারণে সে হজরত মুসা আলাইসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করতে পারবে। কিন্তু তিনি সারাদিনে লক্ষ্য করলেন যে সে কসাইটি যে ভালো মাংসগুলো রয়েছে সেখান থেকে এক টুকরা করে মাংস আলাদাভাবে রেখে দিচ্ছেন। দিন শেষে মাংস বিক্রির পর কসাই যখন বাড়ির দিকে রওনা হলেন তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই কসাইটির পিছনে পিছনে তার বাড়ির দিকে রওনা দিলেন এবং সেই কসাইটি যখন তার বাড়িতে চলে গেল তখন হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়ি থেকে লক্ষ্য করলেন এবং সেদিন সেখান থেকে চলে আসলেন। পরের দিন সকালবেলা হজরত মুসা আলাইসাল্লাম সেই কসাইটির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং বাড়ির সামনে গিয়ে ডাকলেন যে বাড়িতে কেউ আছেন, আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। তাই হজরত মুসা আলাইসাল্লাম ভাবলেন বাড়ির ভিতরে হয়তো কেউ নেই। তাই সে সেখান থেকে সেই কসাইটির দোকানের উদ্দেশ্যে রওনা দিলেন এবং কসাইটির দোকানের পাশে এসে দাঁড়ালেন। তখন ওই দিনের মতো হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কসাইটির বিক্রি বেচাকেনা লক্ষ্য করলেন এবং তিনি দেখলেন একজন ক্রেতা সেখানে এসেছেন এবং সেই ক্রেতাটি তার ভালো যে বাছাইকৃত মাংসগুলো আলাদাভাবে রেখেছেন সেখান থেকে মাংস চাচ্ছেন এবং এর জন্য অতিরিক্ত মুনাফা দিতে চাচ্ছেন। কিন্তু সেই কসাইটি বললেন যে এখান থেকে আমি আপনাকে একটুও মাংস দিতে পারবো না, এতে আপনি আমাকে যত টাকাই বেশি দেন না কেন, এই মাংসগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি, এগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মুসা আলাইসাল্লাম ভাবলেন তার বাড়িতে তো কোনো লোক নেই, কিন্তু সে এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাবে কেন। অতঃপর ওই ক্রেতা যখন মাংসগুলো নিয়ে চলে গেলেন তার কিছুক্ষণ পর সেই কসাইটি দোকান বন্ধ করে তার পাশে যে বাছাইকৃত মাংসগুলো রয়েছে সেই মাংসের টুকরাগুলো একটি ব্যাগে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এটা দেখে হজরত মুসা আলাইসাল্লাম তার পিছু পিছু রওনা দিলেন। সেই কসাইটি যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালেন তখন হজরত মুসা আলাইসাল্লাম বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন সেই কসাইটি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো এবং হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনাকে তো কোনোদিন দেখিনি। তখন হজরত মুসা আলাইসাল্লাম বলল, আমি একজন মুসাফির, আজকের রাতটুকু কি আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিবেন? কালকে সকালবেলা আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তখন কসাইটি বলল, নিশ্চয় আমি আপনাকে আশ্রয় দিব, আপনি আসুন, আমার বাড়ির ভিতরে আসুন। বাড়ির ভিতরে গিয়ে কসাই হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসাফির ভাই, আপনি এখানে বসুন, আমার পাশের ঘরে একটু কাজ আছে। এ কথা বলে সেই কসাইটি পাশের ঘরের দিকে অগ্রসর হলেন। হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাইটি রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। তারপর সেই কসাইটি গোডের এক কোণে এক জুড়ি থেকে একজন বৃদ্ধা মহিলাকে কুলে নিয়ে চলে এলেন এবং সেই মাংস রুটিগুলো এত স্নেহের সাথে তাকে
তাকে খাওয়ালেন যেন একজন মা তার সন্তানকে স্নেহ করে রুটি মাংস খাওয়াচ্ছে। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু রুটি মাংস নিয়ে হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নাও তোমার খাবার। তোমাকে খাবার দিতে আমার অনেক দেরি হয়ে গেল। আসলে আমার একটু কাজ ছিল, যার কারণে তোমাকে আগে খাবার দিতে পারিনি। তখন হজরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, আগে বলেন এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বলল, এই বৃদ্ধা মহিলাটি আমার মা। আমার মা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউই নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, এখন একা একা আর চলাফেরা করতে পারে না, ভালো করে তিনি খেতেও পারেন না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো মাংসের টুকরাগুলো রেখে দিই এবং সেগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে রান্না করে তারপর মাকে খাইয়ে দিই। এ কথা বলে কসাই সেখান থেকে চলে গেলেন। তখন হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের মায়ের প্রতি কসাইয়ের এরকম ভক্তি, ভালোবাসা, স্নেহ দেখে অনেকটা বিস্মিত হয়ে গেলেন। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, তুমি গাফুরুর রাহিম, তুমি সব কিছু জানো, সব কিছুর খবর রাখো। হে আল্লাহ, আমি আমার এই ছেলে কসাইয়ের সেবা যত্নে আমি অনেক খুশি। হে আল্লাহ, আমি তার জন্য দোয়া করছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাইসাল্লামের সাথে তুমি আমার ছেলেকে জান্নাতে অবস্থান করিও, তাকে জান্নাতের সঙ্গী বানিয়ে দিও। এই কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন এবং তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম সে কসাইয়ের মায়ের প্রতি অতি ভক্তি, সেবা ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। তখন মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসা, তুমি জেনে রাখো, যে কারণে এ কসাই তোমার সাথে জান্নাতে যাবে এবং তোমার সঙ্গে জান্নাতে সঙ্গী হিসেবে অবস্থান করবে, তার একমাত্র আমল হচ্ছে তার মায়ের প্রতি এই ভক্তি এবং সেবা। কসাইয়ের মা তার দু হাত তুলে তার চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে যাতে কসাই যেন মুসা নবীর সাথে জান্নাতে যেতে পারে। হে মুসা, মহান আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। সেই কসাইটির জান্নাতে মুসা নবী তোমার সাথে থাকার একমাত্র আমল হচ্ছে তার মায়ের প্রতি এই আদর, স্নেহ এবং ভালোবাসা, যার কারণে এই কসাই তোমার সাথে জান্নাতে অবস্থান করবে। এমনিভাবে চলে যায় সময়ের পর সময়। প্রিয় বন্ধুরা, এই কাহিনীটি এখানেই সমাপ্ত করছি। আরও নতুন নতুন ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।